জয় এবং পরাজয়, যদি কেউ এটা সমভাবে নিতে সক্ষম হয়, ভজন কৃপায়, মহাদেব কৃপায়, আত্মজ্ঞান উপলব্ধি করে, তাহলে এই জগৎ থেকে তিনি মুক্ত হবেন। কোনো বন্ধনই তাকে আর বন্ধন করতে পারবে না। কথাটি একটু তাৎপর্য অনুধাবনের পূর্বে আমাদের লক্ষ্য করতে হবে যে আজ প্রায় মানুষ একটা মানসিক অস্থিরতা, অশান্তিতে ভুগছে। সেটি হলো কি, যে স্বামী বলছে আমি মনোমতো স্ত্রী পাইনি। আমি মনোমতো স্ত্রী পাইনি, আবার স্ত্রীদেরও চোখের জল, অন্তরের বেদনা, জীবনে যাকে প্রতিরূপে পেয়েছি তাকে পাওয়াটা আমার জীবন আজ বড় বিষময়, যন্ত্রণাময়। আচ্ছা, এর জন্য বা কেউ বলতে পারে যে আমার পুত্র বা আমার সন্তান যারা, তারা আমার মনোমত নয়, তাদের জন্য আমার জীবন আজ অতিষ্ঠ। আমি দিন রাত সেই সন্তানের তার ব্যবহারে আমি জর্জরিত। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের জীবনে এই ঘটনাটা কেন ঘটলো? শাস্ত্র বলছে, দেখো, তুমি যেরূপ স্ত্রী পেয়েছো, সেই মনোমত সমদুঃখে দুঃখী, সমসুখে সুখী, সহমর্মিতা প্রেয়সী স্ত্রী তুমি পাওনি। তার কারণ তোমার পূর্বজন্মের কর্মফল এ জাতীয় স্ত্রী হয়ে তোমার কাছে আসছে। কেন মেনে নেবেন আপনার জীবনের দুঃখ সুখ? এত কথা বললে হবে না, এই জন্য মন্দিরে আসতে চায় না। দুটো হরি কথা যদি শ্রবণের মতো ধৈর্যই না থাকে, তাহলে আমরা কি পাবো? 80 বছর পথের দিকে তাকিয়ে কানা হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল সবরই। 80 বছর পারবে? এইখানে আধা ঘন্টা চুপচাপ বসতে পারছেন না। ভগবান পাওয়া খুব সহজ, কৃপা পাওয়া খুব সহজ। 80 বছর রাস্তার দিকে সতৃষ্ণ নয়নে তাকাতে তাকাতে বিদ্ধই হয়ে গেল, অন্ধই হয়ে গেল, আমার রাম আসবে। প্রতিদিন ফুলমালা গেতে এক বাবাজি শিল্পপতি, কয়েকখানা গাড়ি, দিল্লি থেকে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে পায়ে হেঁটে চলেছে একটা ভিক্ষার ঝুলি নিয়ে। বলছে, বাবাজি গাড়ি নিন। সেটি যে আপনি গাড়ি নিন, বলো গাড়িতে গেলে তো 2 ঘন্টার পথ, আর হেঁটে গেলে 3 দিন লাগবে। তো বলছেন, গাড়িতে বৃন্দাবনে এই জন্য যাব না, এই যে বৃন্দাবনে যাচ্ছি, এই যে হৃদয়ের আকাঙ্ক্ষা, প্রতীক্ষা, এই যে ব্রজের চিন্তা, বৃন্দাবনে যাচ্ছি, ব্রজের পথে গমন করেছি, এই যে ব্রজে যাওয়ার প্রতীক্ষা, ব্রজে যাওয়ার চিন্তাটা গাড়িতে গেলে 1 ঘন্টা ফুরিয়ে যাবে, আর হেঁটে গেলে 3 দিন মুখে বৃন্দাবন থাকবে। কথাটি সাধারণ নয়। 3 দিন বৃন্দাবন আমার চিন্তায়, মননে, হৃদয়ে থাকবে, আর গাড়িতে গেলে তো 1 ঘন্টা। তো ভগবানকে পাওয়ার জন্য প্রতীক্ষা চায়, তার কথা শ্রবণের জন্য প্রতীক্ষা চাই। বলছিলাম, আমার পূর্বজন্মের অশাস্ত্রীয় ভগবদ্বৃত্ত শাস্ত্রবৃত্ত যে কর্মফল, সেই কর্মটা ফল হয়ে ওই জাতীয় স্ত্রী আমার জীবনে এসে আমার পূর্বের সেই কর্মফলকে পরিশোধ করছে। আবার যেমন স্বামী আমি আশা করিনি, তার স্বভাব আসরিক সম্পন্ন, সে ভোগী, লোভী, আসক্ত পরায়ণ, যে স্বামী দিন রাত অত্যাচার করছে এই নিরীহ অবলা রমণীর উপরে, জানতে হবে এই রমণীর কোন পূর্বজন্মের কৃত কর্মফল রূপ স্বামী হয়ে, ফল হয়ে তাকে প্রায়শ্চিত্তের জন্য আসছে। কাকে দোষ দেবে তুমি? কেন মাথা খুঁটবে তুমি? আমি আমার যৌবনের উন্মাদনায় মহা পাপে লিপ্ত হয়েছিলাম,
আমি ভোগে আসক্ত মোহান্ধ হয়ে যাকে জন্ম দিয়েছিলাম, আমার সেই পূর্বজন্মের কর্মফল হয়ে দুশ্চরিত্র অসৎ সন্তান আমার জীবনে এসে সেই পাপটা তার মাধ্যমেই আমাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। কার দোষ দেবে তুমি? এই জন্য সাধু মুখে শাস্ত্র কথা শ্রবণ করতে হবে। এই জন্য এগুলো সব আমার পূর্ব জন্মের কর্মফল আমার কাছে পরিশোধ করবার জন্য উপস্থিত হয়েছে। এগুলিকে আমাকে মেনে নিতে হবে। এতে মাথা খুঁটে তার দোষ ধরে আর হা হুতাশ করে অবসাদগ্রস্ত হওয়ার কিছু নাই। মানুষের আরেকটা জিনিস হলো, ভগবানের কৃপাকে সে বুঝতে চেষ্টা করে না। যেমন জীবনে কখনো যখন জয় আসে, বিজয় আসে, প্রাপ্তি আসে, সন্তান হলো তো গোবিন্দ তোমার দান, ব্যবসায় লাভ হলো তো ভগবান এটা রাধারানীর করুণা, তো যখন ক্ষতি হলো তখন বলি ভগবান আমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। এগুলো হলো অজ্ঞতা। যেদিন যেদিন আমার ক্ষতির দিনেও বলতে পারবো হ্যাঁ আমার অর্থের ক্ষতি হলো, আমার অর্থের ক্ষতি হলো, কি আমার পুত্র মারা গেল, সেদিনও যদি কেউ হাত তুলে বলতে পারে গোবিন্দ এটা তোমার কৃপা, কত সোজা। একথা বলার লোক আছে? আছে। গোবিন্দকে যারা প্রাণ মনে শুদ্ধ ভক্তির দ্বারা জীবনে ধারণ করেছে, তারা ক্ষতির দিনে বলতে পারে প্রভু আমাকে তোমার করবে বলে তোমার করুণায় তোমার দয়া। এই কথাটি যেদিন বলতে পারবো, জানতে পারবো আমি শান্তির বা ভগবত চরণে বা ভগবত আত্মসমর্পণের পথে উঠেছি, না হলে নয়। ভালো যে জিনিসগুলো আমার বিজয়, যে জিনিসগুলো আমার প্রাপ্তি, আমি তাতে বলবো ভগবান কি তোমার করুণা। আজ আমার এই বৎসরারম্ভে শুভ হালখাতার দিন বৃষ্টি হলো না, হ্যাঁ আমি ফসলটা ঘরে উঠলো, এসব তোমার দয়া। আর ফসল নষ্ট হলে, ক্ষতি হলে ভগবান তুমি আমার দিকে, তোমার কৃপা নাই। এই যাদের ভাবনা, তারা ভগবানের কৃপাকে যথাযথ উপলব্ধি করতে পারে। এই জন্য শাস্ত্র বলছে এই যে লাভ অলাভ, জয় পরাজয়, মান অপমান, এগুলিকে তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো, কত বড় কথা, সন্তুষ্ট থাকতে পারো, তাহলে তুমি আর বন্ধনের কারণ হবে না, এই জগৎ থেকে তুমি মুক্ত হবে, কারণ কর্মফল শোধ হয়ে গেল। ভগবান যে বৃক্ষে যে ফল দেন সেখানেও হিসাব করেন। এই যে আমাদের জীবনে যা ঘটছে এটার জন্য কাউকে দায় দিবেন না, দোষ দিবেন না, কারণ ভগবানের বিবেচনাটা কি দেখুন। আমরা আম বৃক্ষের তলে যখন যাই, সেই বৈশাখ জ্যৈষ্ঠে আমের ফলটা কত বড় বড় হয়, ওই বৃক্ষের ওই ফলটা কত বড় বড়, আর বট বৃক্ষটা কত বড় মহিরু, তার ফলটা কতখানি। এই বিচার ভগবান করেছেন, বট গাছে যদি আমের মতো বড় ফল দেওয়া যেত, তাহলে সকলে আহত হতো, ক্ষতিগ্রস্ত হতো। তার মানে যেখানে যেটুকু ঘটছে, যেমন করে ঘটছে, এটা সব ভগবানেরই ইচ্ছায়, এবং এটা আমার কর্মফল অনুযায়ী আমি এটা পাচ্ছি। এটা যদি কেউ ভাবতে পারে, প্রহ্লাদের সামনে যে বিপদগুলো এসেছিল, একবারও ভাগ্যের দোষ দিয়েছিল, ভগবানের দোষ দিয়েছিল? বলেছিল এ তোমার করুণা, তুমি আমাকে তোমার করতে চাইছো, তাই এই পরীক্ষাগুলো দিয়ে আমাকে উত্তীর্ণ করছো। এই কথাটি আপনি কখন বলতে পারবেন? খুব মার্মিক একটা কথা বলি, যদি ধরে নিতে পারেন। ধরে নেওয়া মানে বাজারে ঢুকবার আগে দেখবেন গন্ডগোল হচ্ছে, হাটবার যেদিন দেখবেন তুমুল এক, মানে একেবারে কথার ঝগড়া, যেটা আসলে হাটে কেউ ঝগড়া করছে না, সবাই সবার প্রয়োজনে কথা বলছে, এইটাকে সবাই বলছে বহু লোক, তাই ঝগড়ার মতো মনে হচ্ছে। আমার হাটে গিয়ে কি করা দরকার, ওই কোলাহলের মধ্যে আমার প্রয়োজনটা মিটিয়ে বাজারটা সওদাটা করে
চলে আসতে হবে। তা আমরাও ঠিক এর মধ্যে একটা কথা একটু আজ গ্রহণ করবো, এরকম কোলাহলের মধ্যে যদি একটা কথা নিতে পারেন, সেই কথাটি হলো, আপনি এখন একটা জলের পাত্র নেন এবং আপনার বুকে তৃষ্ণা আছে। জলের পাত্রটা নিয়ে আপনি জলের, সমগ্র জলের উৎস যেটি সমুদ্র, সেই সমুদ্রে গিয়ে আপনি পাত্র নিয়ে সমুদ্রকে নিবেদন করুন, আমি বড় তৃষ্ণার্ত, তুমি আমাকে তৃষ্ণা নিবারণ করাও, আমি তোমা থেকে এই পাত্রে জল প্রার্থনা করছি, পান করে আমি তৃষ্ণা আমার যাতে নিবারণ হয়। আচ্ছা, সমুদ্রের বুকে কোনো পাত্র নিয়ে যদি আপনি জল পান করতে যান, সমুদ্রের জলে কি কারো তৃষ্ণা মিটবে? নোনা জল কি পানের যোগ্য, তৃষ্ণা নিবারণের যোগ্য? সমুদ্রের কাছে গিয়ে যেমন জল চাইলে বা জল পান করলে আপনার তৃষ্ণা নিবারণ, কারণ তো নোনা জল, তেমনি গোবিন্দ বলছেন এই সংসারে ঘর, সংসার রূপ পাত্র নিয়ে এই সংসার সমুদ্রের কাছে যত তুমি তৃষ্ণা নিবারণের জল চাও, নোনা ছাড়া কিছু পাবে না, কোনোদিন কিছু পাবে না। এই কথাটি জীবনে অক্ষর মানে এঁকে রেখে দিন, যে সমুদ্রের কাছে আপনি গলা ফাটিয়ে সারা জীবন যদি বলেন, সমুদ্র আমি বড় তৃষ্ণার্ত, আমাকে তৃষ্ণা নিবারণ করো, আমি তোমার নিকটে এসেছি পাত্র নিয়ে, তার সমুদ্রের নোনা জল, লবণ জল আপনার তৃষ্ণা কখনো নিবারণ করতে পারবে না। তেমনি ভগবান বারবার বলছেন, সংসার অসৎ শতলয়াম, সংসার দুঃখলয়াম, এই সংসারটা হলো দুঃখের, এই সংসারটা হলো অসার, দুঃখের। তো দুঃখময় সংসারে তুমি ঘর স্ত্রী রূপ পাত্র নিয়ে শান্তি চাইছো কেন? সংসার কারাগার, তার মধ্যে তুমি শান্তি চাইছো কেন? এখন এই প্রশ্নের উত্তর নিজের কাছে করুন। জলপাত্র নিয়ে সমুদ্রের কাছে আপনি যতই ঢক ঢক করে পান, নোনা জল পান করলে আপনার তৃষ্ণা যাবে না, যেতে পারে না, ওইখানে নোনা জল ছাড়া নেই। আর কৃষ্ণ বলছেন সংসারটা হলো দুঃখের আলয়, সংসারটা হলো অসৎ শতলয়, এখানে তুমি ঘর স্ত্রী পুত্র রূপ পাত্র নিয়ে সুখ চাইছো কেন? তার মানে আমাদের চাওয়াটা গোড়াতেই ভুল, সবাই সুখী হতে চায়, তো গোবিন্দ বলছেন এইখানে তো সুখ নাই। আচ্ছা, এই কথাটা কি মানালো? যার 10 তলা বাড়ি আছে, 5টা গাড়ি আছে, সুন্দরী বধূ আছে অর্থাৎ স্ত্রী আছে, যার ইঞ্জিনিয়ার পুত্র আছে, বাইরে বেশ মান সম্মান আছে, তো এটা সুখের দেখছো না? তুমি খুব বড় বড় কথা বলছো, সংসারটা সুখের নয়, তো এইটা সুখ না? বলছেন সুখ নাই কবুয়ে সংসার, এই লাইন কেটে দেখুন, একবার উঠে দাঁড়িয়ে বলুন বুকে সাহস নিয়ে, আপনি চির সুখী। সংসারের সুখ দেখবেন। রাম ভগবান, তার পিতার নাম কি? রামচন্দ্রের পিতার নাম কি? দশরথ। উনি মারা গেলেন কি করে? হা রাম করতে করতে পুত্র শোকে মারা গেলেন। যিনি ভগবান, আমাদের মতো তো কেউ নন, রঘুপতি রাম, রাজীব লোচন রামচন্দ্র, তার রামের বাবা যদি পুত্র শোকে মারা যায়, শোক আপনার হবে না? এগুলো কিসের? এই রামায়ণের এই দৃষ্টান্তটা কিসের? দেখো, ভগবানের বাবা হলেও দুঃখ তোমায় ছাড়বে না, এটি মেনে নিন, আমার জীবনে দুঃখ আসবে না কেন? রাম ভগবানের পিতা যদি পুত্র শোকে মরে যায়, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের পিতামাতা কোথায় বন্দী ছিল? তো ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের পিতামাতা যদি কারাগারে বন্দী থাকে, আপনি এত হাউমাউ করছেন কেন? আপনি হাউমাউ করবেন কেন? আপনাকে কে অপমান করেছে? দ্রৌপদী, দ্রৌপদী সে কি করেছে না, তাকে বস্ত্র ধরে দুঃশাসন টানছে রাজসভার মধ্যে। পঞ্চপাণ্ডব 12 বছর ভিক্ষা করে খেল, একদিন দ্রৌপদী রাত্রে ভিক্ষালব্ধ বস্তুর মধ্যে দেখেছে খুদ, সাদা খুদ।
দ্রৌপদী ওইটা রান্না করে কলা পাতায় কচুর পাতায় যখন পঞ্চ পাণ্ডবকে ওইটা পরিবেশন করছে, তখন দ্রৌপদীর চোখে জল, যে এক সময় আমি হস্তিনাপুরের এই 5 পতিকে আমি 56 ব্যঞ্জন কত রাজভোগ রন্ধন করে দিয়েছি, আজ আমার খুব সিদ্ধ করে দিতে হচ্ছে। আচ্ছা, যুধিষ্ঠির মহারাজকে দ্রৌপদী তখন বলছেন আমি ধর্ম তত্ত্ব অনুধাবন করতে পারলাম না। বলে যিনি অধার্মিক সেই দুর্যোধন এখন রাজক্ষমতায় রাজভোগ খাচ্ছে, আর শ্রীকৃষ্ণের ছায়া রূপে আপনারা সারা জীবন ধর্ম নীতির আশ্রয়ে আপনারা বনবাস ভিক্ষা করছেন, আমি ধর্ম বুঝলাম। যুধিষ্ঠির মহারাজ তখন বলছেন যে যারা মনে করে আমি ভগবানের নাম জপ করি, ভগবানের আরাধনা করি, একাদশী ব্রত পালন করি, বৃন্দাবনে পড়ে থাকি, এ কারণে আমার অভাব হবে না, আমার কষ্ট হবে না, যারা এই ভেবে ধর্মকর্ম করে নিজের সুখ সুবিধার জাগতিক প্রাপ্তির আশায়, তারা বণিক, তারা ব্যবসায়ী, তারা ধর্ম বোঝেনি। ভগবানকে ভালোবাসার মাধ্যমে যারা কোনো বিনিময় চায়, কিনতে চায়, তোমায় ভজন করি, তোমার নামে পড়ে থাকি, তুমি কেন আমাকে দুঃখ দেবে, তুমি কেন আমাকে যন্ত্রণা দেবে, যারাই বিনিময় করে তারা বণিক, তারা ব্যবসায়ী। দ্রৌপদী ধর্মকে তুমি বোঝনি। এইটা যেদিন তুমি গোবিন্দের কৃপা মনে করতে পারবে, তুমি ধর্মের বিনিময়ে ভগবানের কাছ থেকে নিজের কোনো সুখ সুবিধা চাইবে না, সেই দিনই তুমি প্রকৃত ধর্মকে উপলব্ধি করতে পারবে, তার আগে নয়। কথাগুলি কত গ্রহণযোগ্য কথা। দ্রৌপদীকেও অপমানিত হতে হয় রাজসভায়, পাণ্ডবদেরও ছায়ার মতো কৃষ্ণ যাদের ঘরে, যাদের সাথে শয়ন ভোজন করেছেন, তাদেরও ভিক্ষা করে খেতে হয়, এমনকি লোকের বাড়ি দাসত্ব করতে হয় পঞ্চ পাণ্ডবদের। এগুলো কেন, কিসের জন্য? আপনি এটা জীবনে মেনে নিতে পারছেন না, পাণ্ডবরা মানলো। ভগবান শ্রীকৃষ্ণের পিতা কারাগারে শৃঙ্খলিত হয়ে বন্দী, এটা মেনে নিতে পারবেন না। রাম ভগবানের বাবা পুত্র শোকে মারা গেল পুত্র করতে করতে, কেন মেনে নিতে পারবেন না? মেনে নিতে পারি না এক কারণে, সব সময় আমাদের মাথার ভিতরে হিসাব 2 আর 2 4, সুখী হব কি করে, ভালো থাকবো কি করে, হ্যাঁ, এই বেছে বেছে নেওয়া। এরাই হলো অসম্পূর্ণ, এদের জীবনে কখনো ভগবত ভক্তি হবে না। নোনা জলে আপনার তৃষ্ণা যাবে কি করে, সমুদ্রের জলে আপনার তৃষ্ণা যাবে কি করে, সংসারটা দুঃখের, তো আপনি সুখ খুঁজছেন কেন? সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। একটু বলি, সুযোগ পেয়েছি আজ সামান্য এই প্রসঙ্গ বলবার। আচ্ছা, অর্জুনের এই গীতা শুরু হলো কি যোগ দিয়ে? প্রথম অধ্যায় কি যোগ? বিষাদ মানে কি? বিষাদ মানে ঘোরতর বেদনাক্ত অশ্রুপাত হচ্ছে, যে বিষাদগ্রস্ত অর্জুন, অর্জুন কাঁদছেন, কাঁপছেন। তাহলে আমাদের জীবনে মায়ের গর্ভ থেকে পড়ার সময় হেসেছিলাম না কেঁদেছিলাম? গীতার শুরু অর্জুনের বিষাদ দিয়ে, কান্না দিয়ে। আমাদের জন্ম হলো কি দিয়ে? আবার মরার সময় কি হাসি আমরা? এই সব বাড়ি গাড়ি স্ত্রী পুত্র মোহমায়ায় তখন কাঁদতে থাকি, চিৎকার করতে থাকি। তাহলে জন্মটা শুরু হলো কান্না দিয়ে, মৃত্যুটা শুরু হলো। মাঝখানেও কি কান্না কম? মনের মতো স্ত্রী নেই, মনের মতো অর্থ নেই, মনের মতো সন্তান নেই, এই নেই তাই নেই, মাঝখানেও তো কাঁদলাম। জীবনটা তো কান্নারই, এর মধ্যে তোমার সুখ কোথায়? রোগ আছে, অপমান আছে, শোক আছে, অকাল মৃত্যু আছে, কোথায় খুঁজছো তুমি সুখ? যার শুরু কান্না, শেষ কান্না, হ্যাঁ, তারপরে কি পরিণতি হয়, কি আশ্চর্য! তারপরে পরিণতি দেখুন, বিশ্বদেবকে যখন দর্শন দেওয়ার জন্য গোবিন্দ পঞ্চপাণ্ডবকে নিয়ে গেলেন, তখন বিশ্বকে গোবিন্দ প্রণাম করছেন। বিশ্বদেব তখন বলছেন, ভগবান, এই হাতে আমি যখন গান্ডীব ধরতাম, তখন আকাশ আকাশ প্রকম্পিত হতো বিশ্বের হাতে গান্ডীব দেখলে। সেই হাতে আজ এতটা স্বর ফোটানো যে তোমাকে প্রণাম করবার মতো ক্ষমতা আমার হাতে নেই। কথাগুলো কি আমরা ভাবি? হইচই করবো, মন্দিরে আসবে, একটু নাম কীর্তন প্রসাদ নিয়ে বাড়ি যাব? বিশ্ব বলছেন, প্রভু আমি এই হাতে গান্ডীব ধরলে আকাশ প্রকম্পিত হয়ে যেত, চন্দ্র সূর্য,
আজ আমার হাত জড়ো করে তোমাকে প্রণাম করারও ক্ষমতা নেই তীরবিদ্ধ। এই মাথা উঁচু করলে, আমার সামনে মাথা উঁচু করবার কেউ ছিল না মহামতি ভীষ্ম। আজ আমার মাথাতেও তীরবিদ্ধ করা, আমি মাথাটাও তোমার চরণে নত করতে পারছি না। প্রভু, আমি যখন আমার চরণ দোকানা, আমার পা দোকানা ভূমির উপরে হাঁটতাম, তখন বসুমতাও প্রকম্পিত হতো। বিশ্বের এত বড় বীর্যবক্তা ছিল বিরক্ত। আজ আমি সাহিত্য জড় জড় অবস্থা, আজ আমি সাহিত্য জড় জড় অবস্থা, আমার উঠে প্রণাম করার মতো নেই। এই যে যৌবন, এই যে রূপ, এই যে ক্ষমতা, বিশ্বর দিকে তাকিয়ে দেখুন, মহামতি ইচ্ছা মৃত্যুধারী বিশ্ব আর সরসজ্জায় কাতরাচ্ছে। ধীরে ধীরে চোখের দৃষ্টি চলে যায়, দন্ত শক্তি চলে যায়, হজম শক্তি চলে যায়, রোগ এসে বাধা বাজে। সেই দেহে আপনি কিসের সুখের চিন্তা করছেন, ভোগের চিন্তা করছেন? এই কথাগুলো কিসের জন্য? গোবিন্দ বলছেন না, সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়ার। আচ্ছা, এটা মেনে নিচ্ছি না কেন? আমরা এই কথাটি এখন মেনে নিচ্ছি না কেন? মানছি না এই কারণে, একটু অদ্ভুত কথা বলেছেন গুরু মহারাজজি। গুরু মহারাজজি বলছেন, মানুষ বহুবিধ অন্যায় পাপ করলে মলমূত্রের কীট হয়ে জন্মায়। মলমূত্রের ভিতরে যে কীটগুলি থাকে, ওই কীটগুলিকে আপনি বলবেন, তো বাবা এই নোংরা মলমূত্রের মধ্যে তোরা কষ্ট পাচ্ছিস কিলবিল করে, আমি তোদের এখান থেকে একটু তুলে ভালো একটা থালার উপরে একটু ফুলের পদ্মের ফুলের পাপড়ির উপরে রেখে দিই। আচ্ছা, ওদেরকে যদি এই বলেন, ওরা মানবে আপনার কথা? আর ওই মানতে গেলে ওরা ছটফট করে মারা যাবে, কারণ পদ্ম পাতার উপরে, সোনার থালার উপরে মলমূত্রের কীটের সুখ নেই, সুখ আছে। তেমন আমার মতো যারা ভগবত কৃপা, গুরু কৃপা, ভজন কৃপা লাভ করেনি, তাদের যতই বোঝান সোনার থালে রাখুন, তারা ওই কীটের মধ্যে, মলমূত্রের কীট যেমন গড়িয়ে গড়িয়ে ওখানে সুখ পাবে। আমাদের যতই বলা হোক ভজন নেই তো গুরু কৃপা নেই, আমরাও এই সংসারের মধ্যে ততবার ওইখানে না গেলে সুখ নেই। সেই রূপ যৌবন, সেই ঘর বাড়ি অর্থবিত্ত, ওর মধ্যে ছাড়া সুখ খুঁজে পাবো না। মলমূত্রের কীটকে ভালো জায়গায় তুলে কি করবেন? ওরা ছটফট করবে, আমাকে ওই জায়গায় দিয়ে দাও। সেই মায়া শঙ্কার শেষের অবস্থায় ছিল ড্রেনের মধ্যে কীট। ড্রেনের কীটকে হাতে নিয়ে নারদ বলছে, আমি তোকে বৃন্দাবনে নিয়ে যাব, চল, তোর মধ্যে তো আত্মা আছে। কীট বলছে, বৃন্দাবন পরে হবে, আমি এই পচা জলের মধ্যে, এই নর্দমার মধ্যে বেশ সুখ পাচ্ছিলাম, তুমি আমাকে হাতে তুলেছো নারদ, এতে আমার কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি ওখানে ছেড়ে দাও। আমাদের যতই বোঝায়, আমরা যতই ঘুরপাক খাই, ওই এখন ঢুকবো ঘরের মধ্যে, চার দেয়ালের মধ্যে, ওই 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 সুখের জায়গা। এ যতই শুনি এ কথা, ওই যে মলমূত্রের পোকা যতই ফুলের উপর শোনাতে থাক, ও ছটপট করবে, দাও আমাকে ওইখানে আবার দিয়ে দাও। এই জন্য জগতে কোটি কোটি মানুষের মধ্যে দু একজন গুরু কৃপায়, সাধন কৃপায় এই মর্ম উপলব্ধি করতে পারে। সকলে পারে না। জীবনটা এমনি দুঃখে ভরা, দুঃখ ছাড়া জগতে, এই জগতে আছেটা কি? মানুষ এখন ওই যে ঠাকুরদা পড়ছে, ভয়ে শঙ্কিত। এক একটা ভয় পৃথিবীকে ওলট পালট করে দিচ্ছে। এই ভয় হতে আমাদের জয় করতে গেলে আমাদের উচিত হবে যে সংসারটা দুঃখের ভেবে একটা সুখের জায়গা আছে, সেই সুখের জায়গাটা খোঁজ করা। সেই সুখটা আছে একমাত্র গোবিন্দ চরণে আর ভগবান ভজনে। সুখ নেই কবু এ মায়ার সংসারে, সুখ আছে মায়ার ওই পারে। মায়ার উপরে কে দাঁড়িয়ে আছেন? আনন্দ ঘন প্রেমানন্দ ঘন মূর্তি বিজ্ঞান আনন্দময় ভগবান। ওইখানে ভয় যেতে পারবে না, ওইখানে ওইখানে যন্ত্রণা যেতে পারবে না। তাই জীবনের সব থেকে বড় লাভ হলো ঈশ্বর লাভ। জীবনের সব থেকে বড় জ্ঞান হলো ঈশ্বর জ্ঞান লাভ করা। ঠাকুর রামকৃষ্ণ বলে চলেছেন যে ঈশ্বর লাভই একমাত্র আমাদের প্রকৃত কল্যাণ। অন্য কিছু লাভ অলাভ জয় করা যায়, এটি মেনে নাও। সবশেষে একটা ঘটনা বলি, কর্মফল আমাদের কাছে ফিরিয়ে আসবে। একবার এক ডিউটিদার, খুব সৎ, বাজারের পাশে এক ধনীর গৃহ,
সেই ধনী ব্যক্তি কি করেছেন, সেই ডিউটি যিনি দিচ্ছেন পাহারাদার, তিনি দেখছেন যে সে পাহারা ঠিকভাবে দিচ্ছে, যিনি ডাকাতি করতে এসছেন, তো সেই সোনার পেটিকাটা উনি ডাকাতি করে সন্ত্রাসী করে ওইটা নিয়ে ছিনিয়ে চলে যাচ্ছে। এই পাহারাদার ধরধর বলে গিয়ে তাকে জড়িয়ে ধরেছেন, জীবনের মায়া ত্যাগ করে আমি আমি পাহারাদার, আমার তো এটা কর্তব্য। যখন ধরেছে তখন বলছে সোনা অর্ধেক ভাগ দেবো, ছেড়ে দে। সোনা অর্ধেক ভাগ দেবো, ছেড়ে দে, নালে কিন্তু তোর কবলে দুঃখ আছে। এটা স্বামী রামসুখ দাস এই গীতাতে উল্লেখ করেছেন, শ্রীমৎ ভাগবত গীতাতে, সত্য ঘটনা। তো যখন বারবার বলছে আমায় ছেড়ে দে, নালে কিন্তু তোর বিপদ আছে, ও বলে আমি ছাড়বো না, জীবন দিলেও আমি বেইমানি করতে পারবো না। তোমাকে ধরেছি যখন, এই জিনিস উদ্ধার করে মালিককে দিয়ে দেবো। তখন করেছি কি, ওই সোনার বাক্সটাই পাহারাদারের হাতে দিয়ে ও উল্টে, গায়ে বল বেশি দস্যু তো, উল্টে জড়িয়ে ধরে অন্য পাহারাদের বাঁশি দিয়ে ডাকছে, এই দেখো এই পাহারাদার চুরি করে পালাচ্ছে, আমি ধরেছি। যে সর্বনাশ, এটা আমাকে উল্টে চোর সাজাচ্ছে। সবাই এসে দেখলো ওর ওর কাছেই ওটা আছে, ও জড়িয়ে ধরে বলছে ও চুরি করে পালাচ্ছে, আমি ধরেছি। যখন বিচারে আসলো, তখন বিচারে আসলে ওকে যাবজ্জীবনের সাজা ডেকে দিল। ওই পাহারাদারকে যখন যাবজ্জীবনের সাজা ডেকে দিল, তখন করেছে কি, তখন ওই পাহারাদার তাকে তিনি করেছে, বললো তোকে বলেছিলাম আমাকে ছেড়ে দে, ভাগ দে, এখন দিলে না তো, তো তোর এই দশা। এখন ওই যে পাহারাদার, ও বারবার জজ সাহেবকে বলছিল যে দেখুন আমি অপরাধ করিনি, আমি চুরি করিনি। জজদের একটা ভীষণ ক্ষমতা আছে। ক্ষমতাটা কি জানেন, ওরা চোখের দিকে তাকালে দোষ বা নির্দোষ কিছুটা অনুমান করতে পারে, নাহলে ওই জায়গায় সে বসেনি। চোখের দিকে, যেমন আপনি সাধু সাধু কৃপা চান, তা সাধুর কোন দিকে তাকালে কৃপা পাবেন? সাধু সাধুর সমস্ত শক্তিটা সঞ্চারিত হয় কোন পথ দিয়ে জানেন? পোশাক দিয়ে না, মাথা দিয়ে না, চরণ দিয়ে না। সাধুর সম্পূর্ণ কৃপা শক্তিটা বহমান হয় চোখ দিয়ে। সাধু যদি কারো প্রতি কৃপা দৃষ্টি দিয়ে দেয়, জানবেন তার অনেক তপস্যার ফল ফলে গেল। এই জন্য যারা খুব অন্তর্মনা, তারা এরকম মুখ নিচু করেই বসে থাকে, মুখই দেখায় না তারা। তাদের দিকে আপনি 1 ঘন্টা বলবেন কিছু, তারা তাকাবে না। কোন রকমে হয়তো একটু যদি মন চায়, কৃপা করতে চায়, একবার তাকিয়ে দিল, ওই দৃষ্টিতেই আপনার সব কৃপা। সাধুর কৃপাটা দৃষ্টি দিয়ে প্রকাশিত হয়, সেটা তো সাধু হতে হবে। তো তখন ওকে যখন জয় বলছেন না আমার কাছে এটা ঘোলাটে লাগছে, তখন করেছে কি, ওই আসামিকে কারাগারের মধ্যে দিয়ে এই যিনি আদি চোর, আদি ডাকাত, তাকে মুক্ত করার পরে বলছেন 3 দিন বাদে তুমি কোর্টে আসবে। 3 দিন বাদেও কোর্টে আসছে সে আদি চোর। বলছেন কি, ওর কি একটা কথা, গোপন কথা তোমার সাথে বলার আছে, তুমি ওর সাথে একটু দেখা করো, ও আমাকে নিবেদন করেছে, আমি ওনার সাথে আমার কিছু কথা বলতে চাই। মানে জজ সাহেব করেছে কি, ওদের দুজনকে আবার ফাঁকা এক জায়গায় করার চেষ্টা করেছে, যাতে ওদের কথোপকথনটা পেছন দিয়ে রেকর্ড করা যায়। এখন যখন ও দেখা করতে গেছে কারাগারে, আদেশ দিয়েছে জজ সাহেব, ও দেখা করতে গিয়ে ফাঁকা জায়গায় বললাম, তখনই তোরে বললাম বেটা অর্ধেক ভাগ নে, তাহলে আর এই কারাগারে তোকে বসতে হতো না। তখনই বললাম, তুই শুনলেন, এখন ভোগ, এখন শোনাও পেলি না, আর কারাগারে টেপ রেকর্ডার হয়ে গেল। জজ তখন ওকে তুলে বলছেন, আচ্ছা বাবা, আমি এই তোর সব কথোপকথন রেকর্ড করেছি, তো এই যে তোকে এখন জেলে যেতে হবে, সব প্রমাণ হলো। তো যখন ওকে জেল ডেকে দিচ্ছে 5 বছর কি 10 বছর, তখন বলছে তুই একটু স্বীকার করে যা, তোর পুরনো কোনো পাপ ছিল। তখন স্বীকার করলো যে আমি একজনকে আদমারা করে একবার তার সম্পত্তি হরণ করেছিলাম, সেই পাপ এখন আমার কারাগারে গিয়ে আর এই সাজা ভোগ করতে হচ্ছে। স্বামী রামসিকতার বোঝাতে চেয়েছেন, জীবনে যেটা ঘটছে এর জন্য কাউকে, এটা আমরা তো দায়ী করেই বসে আছি, আমরা মাথা খুঁটে বসে আছি, এর মতো মনের মতো হলো না, এই হলো না, তা হলো না। আর এটা তোমারই কর্মফল তোমার কাছে ফিরে আসছে। আমরা যেন মানতে শিখি। আর লাভ
বা জয় পরাজয় মান অপমানকে যেন হাত তুলে বলতে পারি প্রভু এটা তোমার না। এই এই বোধটা সাধু কৃপা ছাড়া হবে না। ভজন না করলে এমনি মাথা নাড়লে হবে না। আমরা যখন এই কথা বলি তখন বেশ ভালো লাগে, মাথা নাড়ি, বেশ স্বীকার করি মাথা নাড়ি, কিন্তু আমরা মেনে নেব কবে? তাই যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমত সরা সম সিদ্ধ বা অসিদ্ধ চ কৃত্যাপি ন দিবেদ্ধত। ফলকাঙ্ক্ষা ব্যতিরেকে নিজে থেকেই যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকেন তিনি যোগী। আর ঈশ্বরহিত দ্বন্দ্বের অতীত সিদ্ধি অসিদ্ধিতে সম থাকেন তিনি কর্ম করলেও কখনো কর্ম আবদ্ধ হন না। সবার মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলে মন্দিরে আসবেন, হরিকথা শ্রবণ কীর্তন করবেন। আর আপনারা আমাদের জীবনে যা কিছু পরিস্থিতি আসছে তা যেন আমরা ভগবানের কৃপা মনে করে আমাদের হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজকের গীতা পাঠ পর্ব এখানে